আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে সামষ্টিক মূল্যায়ন 2024 সেখানের কিছু পাঠ্য নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের পাঠ্য দিয়ে। তো বন্ধুরা, আমরা আমাদের আগের ভিডিওটি দেখেছিলাম 1 থেকে 25 পৃষ্ঠা যে নানা কার্যকলাপ এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা এবং সমাধান করেছিলাম। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় পাঠ, সক্রিয় নাগরিক ক্লাব। তো চলো বন্ধুরা, এই পাঠটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আমাদের পাঠে সক্রিয় নাগরিক ক্লাব। তো প্রথমে তোমরা এখানে কিছু নাগরিক ক্লাব বিভিন্ন ধরনের দলগত কাজ সম্পর্কে জানতে পারবে। তারপরে তোমরা জানতে পারবে কেন আমাদের নিয়ম প্রয়োজন। তো চলো বন্ধুরা, এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলোর সমাধানগুলো আমরা একটু দেখে নিই। তো সামষ্টিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তো আজকের পৃষ্ঠা নম্বরগুলো হচ্ছে 26 থেকে 31 পর্যন্ত। তো বন্ধুরা, আমাদের যে প্রশ্নগুলো ছিল, নিয়ম কি শুধু খেলাতেই থাকে? উত্তর, নিয়ম শুধু খেলাতেই থাকে না, বরং সফল কাজে নির্দিষ্ট নিয়ম থাকে। আর কোনো কোনো ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই, চলো তার একটি তালিকা তৈরি করি। উত্তর, আমরা বিভিন্ন ক্ষেত্রে নিয়ম দেখতে পাই, যেমন খেলাধুলার ক্ষেত্রে, শারীরিক শিক্ষার ক্ষেত্রে, রাস্তায় চলাচলের ক্ষেত্রে, অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে প্রভৃতি। কোথায় কি ধরনের নিয়ম রয়েছে? উত্তর, ক্ষেত্রভেদে নিয়মের ভিন্নতা রয়েছে। যেমন রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা ও শৃঙ্খলা বাহিনীতে নিয়ম বাধ্যতামূলক মেনে চলা হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে নিয়মের তুলনামূলক শিথিলতা রয়েছে। আবার কাজের ধরন ও জনগোষ্ঠী অনুযায়ী নিয়ম সৃষ্টি হয়, তাই এক কাজের নিয়ম অন্য কাজের ক্ষেত্রের সাথে মিলে না। এক দেশের মানুষের সৃষ্ট নিয়ম অন্য দেশ থেকে ভিন্ন হয়। পরবর্তী প্রশ্ন, নিয়ম না থাকলে এসব ক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে? নিয়ম না থাকলে কোনো কোনো সমস্যা দেখা দিতে পারে, তার একটি তালিকা দেওয়া হয়েছে। কাজটি ব্যর্থ হতে পারে, এটি ব্যর্থ হবে। নিয়ম না থাকলে কোনো কাজটি কিভাবে করতে হবে তা স্পষ্ট থাকে না, ফলে কাজটি ব্যর্থ হয়ে যেতে পারে। বিশৃঙ্খলা দেখা দিতে পারে। নিয়ম না থাকলে সকলেই নিজেদের মতো করে কাজ করবে, ফলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সামাজিকভাবে অশান্তি সৃষ্টি হতে পারে। নিয়ম না থাকলে বিভিন্ন সমাজের মানুষের মধ্যে বিরোধ দেখা দিতে পারে, ফলে সামাজিকভাবে অশান্তি সৃষ্টি হতে পারে। অরাজকতা সৃষ্টি হতে পারে। নিয়ম না থাকলে সমাজে অরাজকতা দেখা দিতে পারে। সমাজ কাঠামো ভেঙে পড়তে পারে। নিয়ম না থাকলে সমাজের কাঠামো ভেঙে পড়তে পারে। অপরাধ প্রবণতা বৃদ্ধি পেতে পারে। নিয়ম না থাকলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। তো বন্ধুরা, এখানে আরো কিছু ছক রয়েছে, চলো আমরা একটু ছকগুলো দেখে নিই। এখানে তোমাদের বলা হয়েছে যে শ্রেণী কক্ষে অনুসরণের নিয়ম, সেগুলো তোমাদের লিখতে বলা হয়েছে। তবে যেমন বিদ্যালয় অনুসরণের নিয়ম এবং পরিবার ও সমাজে অনুসরণের জন্য নিয়ম। তো চলো বন্ধুরা, উত্তরগুলো দেখে আসি। তো শ্রেণী কক্ষে অনুসরণের নিয়ম। 1 নাম্বার, সহপাঠীদের সাথে দেখা হলে হাসি মুখে কুশল বিনিময় করা। 2, অন্যের মতামতের প্রতি প্রস্তাব পোষণ করা। 3, কেউ যখন কথা বলবে তখন তা ধৈর্যের সাথে শোনা। 4, নিজের মতামত দেওয়ার আগে হাত তুলে অনুমতি নেওয়া। 5, কোনো বিষয়ে বিরোধ হলে একসাথে বসে আলোচনার মাধ্যমে মীমাংসা করা। 6, শিক্ষকের পড়ানোর সময় হইচই না করা। 7, শিক্ষকের আসবাবপত্র পরিচ্ছন্ন না করা। 8, শ্রেণীকক্ষ পরিচ্ছন্ন রাখার বিষয়ে নিজ দায়িত্ব কাজ করা। 9, কোনো সহপাঠীর কিছু ধরার আগে অনুমতি নেওয়া। এরপর বিদ্যালয়ে অনুসরণের জন্য নিয়ম। বিদ্যালয়ে প্রবেশ ও বাইরে যাওয়ার জন্য ধৈর্যের সাথে লাইনে দাঁড়ানো। বিদ্যালয়ে কোনোভাবে অপরিচয় না করা। বিদ্যালয়ে পরিষ্কার রাখতে নিয়মিত দায়িত্ব পালন করা। বিদ্যালয়ে যে কোনো অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে অংশগ্রহণ করা। বিদ্যালয়ে কোনো বিষয়ে দায়িত্ব দেওয়া হলে তা যথাযথ নিয়ম মেনে পালন করা। এরপর তোমাদের বন্ধুরা ছিল পরিবার ও সমাজে অনুসরণের জন্য নিয়ম। নিজের কাজ নিজে করা। অন্যের ক্ষতি বা সমস্যা হয় এমন কাজ না করা। নতুন মানুষের সাথে কথা বলার সময় আগে নিজের পরিচয় দেওয়া, এরপর অনুমতি নিয়ে বিনয়ের সাথে কথা বলা। ধর্ম, বর্ণ ও নারী পুরুষ বৃত্ত সামাজিক অবস্থান নির্বিশেষে সমাজের সব মানুষের প্রতি পন্থা পোষণ করা। ছোটদের স্নেহ করা ও ভালোবাসা। বড়দের শ্রদ্ধা করা।
অন্যের মতামতের প্রতি পন্থা পোষণ করা, কারো মতামত পছন্দ না হলে তাকে তা বুঝিয়ে বলা, সমাজে প্রচলিত বিভিন্ন রীতিনীতি মেনে চলা, রাস্তাঘাটে বাজারে ও যে কোনো সমাবেশে এমনভাবে চলা যাতে অপরের চলাচলে কোনো সমস্যা না হয়, অপ্রয়োজনে কোথাও ভিড় না বাড়ানো। তো বন্ধুরা, এরপরে তোমাদের পরবর্তী পৃষ্ঠায় রয়েছিল তোমাদের যে গল্পটি চলতেছিল। এরপর বন্ধুরা, তোমাদের এই পৃষ্ঠায় তোমরা জানতে পারবে তোমরা ট্রাফিকের নিয়ম কানুন সম্পর্কে, তারপর ট্রাফিকের নিয়ম না মানলে কি কি ধরনের সমস্যা হতে পারে সেগুলো তোমরা জানতে পারবে। এরপর তোমরা জানবে সক্রিয় নাগরিক ক্লাব গঠন, এই ক্লাবগুলো কিভাবে গঠন করতে হয় এবং এগুলোর সিদ্ধান্ত সম্পর্কে তোমরা জানতে পারবে। এরপরে তোমাদের সবচেয়ে শেষে একটি দলগত কাজ রয়েছে, স্কুলে যাই নিরাপদে। এখানে তোমাদের এই কাজটি তোমরা তোমাদের শিক্ষকের সহযোগিতা নিয়ে তোমরা নিজেরা দলগতভাবে পালন করবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে তৃতীয় পার্ট, ইতিহাস জানার উপায়। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।